16 মে 2026 রোজ শনিবার খানকাহে রব্বানিয়া এর মাসিক ইজতেমায় আরিফ বিল্লাহ হযরত মাওলানা মুফতি শফি সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া এর একাদিমুশান ইসলাহি বয়ানের বিষয় কলবে সালিম হাসিলের উপায়। স্থান খানকাহে রব্বানিয়া, উত্তরপাড়া, মাওনা, গাজীপুর। আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াওমা লা ইয়ানফা'ু মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম ওয়া উযলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিন। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন। অনেকগুলো জিনিস আছে দুনিয়াতে যেগুলো নিয়ে পরস্পরের মতনৈক্য, একজন একটা বলে আরেকজন আরেকটা বলে। এক দেশের সায়েন্সদা একটা বলে, আরেক দেশের সায়েন্সদা আরেকটা বলে। এক ডাক্তারের থিওরি এক রকমের, আরেক ডাক্তারের থিওরি আরেক রকমের, মিলে না। হাজারো জিনিস এরকমের আছে দুনিয়াতে। কিন্তু এই দুনিয়া যে ক্ষণস্থায়ী মরতে হবে এটা তো একদম কনফার্ম। এই ব্যাপারে কারো কোনো মতনৈক্য নাই, কারো কোনো ইখতিলাফ নাই। আমাদের উস্তাদ হযরত শাইখুল ইসলাম মুফতি তকি উসমানী দামাত বারাকাতুহু হযরত বললেন যে আমেরিকার ডাক্তাররা এই বিষয়টা নিয়ে একটা গবেষণা করলো যে মানুষ মরে কেন, এটা তারা দেখবে, এটা তাদের দেখা দরকার। মানুষ কিভাবে মারা যায়, ধর্মীয় কিতাবে যে কথা উল্লেখ আছে সেটা তো আছে, আজরাইল আসে ইত্যাদি আসে, তাদের এই বিশ্বাস কোথায়? তারা এটা দেখবেন কিভাবে, কি করা যায়, এটা গবেষণা বের করলো যে একজন মুমূর্ষু মানুষ যার ব্যাপারে একদম নিশ্চিত বলা যায় যে এই লোকটা মারা যাবে, আর বাঁচবে না, হয়তো 10 মিনিট 20 মিনিট এতটুকু টিকতে পারে তাদের গবেষণা অনুযায়ী, এমন মানুষকে তারা গ্লাস দিয়ে, মোটা গ্লাস দিয়ে বানানো কাচের ঘরের ভিতরে ঢুকাই দিছে। আগে থেকেই যেগুলো বানাইয়া তৈরি করে রাখছে, শুধু মানুষ ঢুকাই দেওয়া, এরপরে মিশিয়ে ইত্যাদি সবকিছু ফিট করে রাখছে। কি হয় তারা দেখবে, বিষয়টা কি, কোত্থেকে কি ঘটে। তো যতবার এই গবেষণায় তারা নামছে ততবারই দেখা গেছে যে হঠাৎ বিকট এক আওয়াজ, যে কাজগুলো আছে টুকরো টুকরো হয়ে জমিনে পড়ে যায় আর মানুষটা মারা যায়। কিছুই তাদের মেশিনে আসে না, কিছুই তাদের বুঝে আসে না, কিছুই তাদের ধরা পড়ে না। ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। হ্যাঁ, মৃত্যু, মৌত, ইন্তেকাল এমন একটা জিনিস নাস্তিক মুরতাদ সকলেই এটা মানতে বাধ্য যে হ্যাঁ মরতে হবে, এটা চূড়ান্ত। বিশ্বাস করো আর না করো পরকাল, মরতে হবে, এটা সত্য। এক ব্যক্তি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসছেন, এসে বললেন জান্নাত জাহান্নাম যে আছে আমার এই ব্যাপারে সন্দেহ জাগে। হযরত আলী বলেন, ভাই আচ্ছা বলো, জান্নাত এবং জাহান্নাম যে আছে এই ব্যাপারে তোমার সন্দেহ, তো সন্দেহ এটা বাদ দাও, সন্দেহটা সন্দেহের জায়গায় রাখো। জান্নাত এবং জাহান্নাম সামনে থাকলে মানুষ করে কি? জান্নাতের আশায় ভালো কাজ করে, জাহান্নামের আশায়, জাহান্নামের ভয়ে মন্দ কাজ থেকে বাঁচে, জাহান্নামের ভয়ে মন্দ কাজ থেকে বাঁচে, জান্নাতের আশায় ভালো কাজ করে। পরে হযরত আলী তাকে বললেন, আচ্ছা শোনো, এটা তুমি বাদ দাও, জান্নাত নাই জাহান্নাম নাই এটা ধরে নাও। স্বাভাবিকভাবে ধরলাম যে জান্নাতও নাই জাহান্নামও নাই, কিন্তু এটা বলো ভালো কাজ করা ভালো নাকি মন্দ, তোমার কাছে এটা কেমন লাগে বলো তো। তুমি বলেন হ্যাঁ ভালো কাজ তো ভালো, মন্দ কাজ মন্দ। বলে তাহলে তুমি কোন পথে হাঁটতে চাও বলো। আস্তে মাথা নিচু করে নিয়েছে, মাথা নিচু। তো এখন চলো, তুমি যেভাবে চলতে চাও চলো। জান্নাত জাহান্নাম তো পরের বিষয়, এটা তো অনেক পরে।
কিন্তু দুনিয়াতে ভালো কাজ করা এটা একটা ভালো জিনিস। এটা যে কেউ মানে, যে কারো কাছে মূল্যায়ন আছে, যে কোনো ধর্মের কাছে মূল্যায়ন আছে। একটা ভালো কাজ ভালো, মন্দ কাজ মন্দ। এখন বুঝবো কিভাবে মন্দ কোনটা? আল্লাহ নবী বলেন, মা হাকা ফি সাদরিকা, যা তোমার দিলে খটকা পয়দা করে, বুঝবা যে এটা একটা মন্দ কাজ। কেউ তাহাজ্জুদ পড়লে কি তার দিলে কখনো খটকা হয়ে যায়, এটা কি করলাম আমি? তাহাজ্জুদ পড়ে কারো দিলে আফসোস আসছে যে হায় রে, আমি তো কি গলতি করে ফেলাইছি রে ভাই, তাই না? কিন্তু দেখেন, উল্টা পাল্টা কোন একটা কিছু হইলেই দিলের কাটায় ধরা পড়ে। কি হয়ে গেল, কি করলাম? কত মানুষ কত রকমের জীবন যাপন করছে, কিন্তু যখন আল্লাহ ওয়ালাদের সোহবত পরশ নসিব হয়, এমন মানুষ যাদের দ্বীনি জিন্দেগি পাক্কা দ্বীনি জিন্দেগি, তাদের সোহবত পরশের বরকতে ছোট জিনিসও ছোট থাকে না, এটা বড় আকারে সামনে এসে যায়। তার জীবনের ভুলগুলো ধরা পড়তে থাকে, ধরা পড়ে ওই রকম মানুষের সোহবত পরশের কারণে। খাজা আজুল হাসান মাজুব রহমতুল্লাহ আলাইহি, হযরত হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত, হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী নওয়ারুল্লাহ মারকাদাহুর আশিক দেওয়ানা, কিন্তু মানুষটা একদমই পাক্কা দুনিয়াদার ছিলেন। ডেপুটি কালেক্টর ইংরেজদের জমানা, যখন আল্লাহ পাক তাকে ইশকের দৌলত দিলেন, আল্লাহর মহব্বতের দৌলত উনি পেলেন, কোন এক সময় একটা কাজের জন্য দারুল উলুম দেওবন্দে গেছেন। আমাদের দারুল উলুম দেওবন্দে গিয়ে ওখানে রাত্রি যাপন করবেন। তো এই রকমের বাতি তো ওই জমানাতে ছিল না, কারেন্টের ইন্তজাম, কপি এবং হারিকেনের ইন্তজাম ছিল, হারিকেন। হ্যাঁ, তো মাগরিবের পরে অফিসে বসা, হারিকেন একটা জ্বলতে ছিল, কিছুক্ষণ পরে ওর তেল শেষ হয়ে গেছে, হারিকেন বন্ধ হয়ে গেছে। তো অফিসে যে লোক ছিলেন, একজন মুরব্বী খান সাহেব নামে, উনি কিছুক্ষণ পরে একজন তলেব ইলমকে ডেকে আর একটা হারিকেনের ইন্তজাম করালেন এবং একটু আলোর ইন্তজাম করালেন। তো আলোর ইন্তজাম যখন উনি করালেন এবং হারিকেন সামনে রাখলেন, অফিস রুমটা আলোকিত হলো। তো খাজা সাহেব রহমতুল্লাহ আলাইহি, খাজা আজুল হাসান মাজুব, উনি ওই খান সাহেবকে বললেন যে এই যে আর একটা হারিকেন আনা হলো, এর ভিতরে তেল ভরা হলো, এটা কি মাদ্রাসার টাকার তেল, না কোনো ছাত্রের মালিকানা তেল, নাকি এটা মেহমানদের জন্য ইন্তজামকৃত তেল, যে অফিসে যারাই মেহমান আসবে তাদের জন্য এটা ইন্তজাম করা আগে থেকে, কি মাদ্রাসার ফান্ডে, নাকি কোনো ছাত্রের, নাকি মেহমানদের জন্য বরাদ্দকৃত? এই কথাটা খাজা সাহেব ওনাকে জিজ্ঞেস করলেন। তো অফিসম্যান ওই খান সাহেব, উনি এই কথা শুনে খাজা সাহেবকে বলতেছেন যে तुम्हारा ताल्लुक थाना भवन से तो नहीं है, तुम्हारा ताल्लुक थाना भवन से तो नहीं है। তো এই মুরব্বী বললেন যে তোমার সম্পর্ক থানা ভবনের সাথে তো না। তখন খাজা সাহেব বলেন, হ্যাঁ, আমি থানা ভবনের মাওলানা আশরাফ আলী থানভীর সাথে দ্বীনি ইসলাহি এক সম্পর্ক রাখি। তখন ওই মুরব্বী দারুল উলুম দেওবন্দের দফতরে, উনি বলেন, হ্যাঁ, हमने सुना है ऐसा ही, आजकल तो लोगों से ये हलाल और हराम का ख्याल उठ गया, और थाना भवन के बारे में ऐसा ही सुना, जिन लोगों ने थाना भवन से सबक हासिल किया, हमने उनके मुतालिक ऐसा ही सुना कि वहाँ के लोग ऐसा पूछते हैं। सुबहान अल्लाह, सुबहान अल्लाह। জিনিস বাহ্যিকভাবে মনে হয় অনেক ছোট, কিন্তু আসল ছোট না, বিশাল, অনেক বড়। এই সতর্কতা, এই সতর্ক জিন্দিগি, এই স্বচ্ছ জিন্দিগি, সুন্দর জিন্দিগি, সত্য কথা সুন্দর মানুষের পরশ থেকেই পায় মানুষ। যারা পাইছে সুন্দর মানুষের পরশ থেকেই পাইছে, এছাড়া এটা আসা সম্ভবই না, অসম্ভব। ना किताबों से, ना वाजू से, ना नजर से पैदा है, दीन होता है बुजुर्गों की नजर से पैदा है। दीन होता है मानी दीनी जिंदगी नसीब है, बुजुर्गों की नजर से पैदा मानी बुजुर्गों की सोहबतों से पैदा, उनकी तरबियतों से पैदा, उनकी तालीमात से पैदा, उनकी नजर से पैदा মানে ওনার তাকাই থাকলো আর মানুষ দিনদার হয়ে গেল তা না। এখানে কারামত বাতলানোর উদ্দেশ্য না। দিন होता है बुजुर्गों की नजर से पैदा, অর্থাৎ বুজুর্গানে দ্বীনের তালিমাতের দ্বারা দিন পয়দা হয়। দাওরা পাশ করা আলেম, নুরানি ট্রেনিং,
নামাজ পড়াইতেছি কিভাবে জানেন? আল্লাহু আকবার, সামি আল্লাহু লিমান হামিদা, কোন দাওরা পর্যন্ত পড়লো কি? আল্লাহু আকবার। ফতোয়ার কিতাবে কি লেখছে বলেন? যে বার শব্দের ভিতরে টান দিবে, কি কঠিন কথা লেখা আছে এ ব্যাপারে। হ্যাঁ দেখেন, অথচ একজন মানুষ দাওরা পর্যন্ত পড়ছে, কত কিতাব পড়ছে, কত কিছু পড়ছে, কিন্তু সে আল্লাহু আকবার শব্দটা তার গলতে রয়ে গেছে। এখানে কমতি ছিল কোন জায়গায় বলেন তো? কোন জায়গায় ছিল কমতি? এজন্য হযরত থানবী বলছেন রহমতুল্লাহ আলাইহি যে সোহবত ইয়াফতা গায়রে আলেম, সোহবত বিহীন আলেমের চেয়ে আগে বেড়ে যাবে। তার দ্বীনি সুন্দর জিন্দেগি, তার ইমানি জিন্দেগি, তার আখলাক, তার তাকওয়া, সোহবত ইয়াফতা গায়রে আলেমের সুন্দর জীবন সোহবত বিহীন আলেমের থেকে ভালো থাকে। হাকিকতে আল্লাহ পাক দুই এক অক্ষর আমাদেরকেও পড়াইছেন ভাইরা, বন্ধুরা, ওলামা সাথীরা। এটার মানে নাউজুবিল্লাহি মিন যালিক এমন না যে ইলমের ব্যাপারে কিছু বলা হইতেছে, তা না। এর দ্বারা বোঝানো হইতেছে সোহবতের গুরুত্ব। আমাদের বুজুর্গান যারা ছিলেন, আমাদের আশিকায়ে কেরাম যারা ছিলেন, এরা নিজেরা আল্লাহওয়ালা ছিলেন। ওনাদের উস্তাদ যারা ছিলেন তারা আরো আল্লাহওয়ালা ছিলেন। পড়তে পড়তে তলেবে ইলমরা সাহেব নিসবত হয়ে যেত। কথা বুঝতেছেন? যাদের কাছে পড়তেন তারা সব আল্লাহওয়ালা ছিলেন, আর যে তলেবে ইলমরা পড়তো তারাও আল্লাহওয়ালা হয়ে যেত। এখন আমরা যারা ওস্তাদ আছি, আমরা যারা পড়াই, আমাদের হালাত কি? তো আমাদের হাতে যা পয়দা হইবে তাদের হালাত কি? ওস্তাদ কি শুধু নিজের মুখের জবানের আলিফ দেয়? আলিফ তো বের হয় দিল থেকে, দিলের ভিতরে যা আছে ওইটাও সাথে বের হয়। আমার প্যারে মুর্শিদ রহমতুল্লাহ বলছেন যে মুস্ক পয়দা হয় হরিণের ভিতরে, মির্গ নাভি, মুস্ক চিতা হরিণের পেটে পয়দা হয়। তো হযরত বলছেন যেই হরিণের পেটে এই মৃগ নাভি থাকে, ওই হরিণ কখনো শুয়ে ঘুমায় না, বনের ভিতরে ওরা দাঁড়ায় দাঁড়ায় ঘুমায়। এই ভয়ে আমার ভিতরের এই দামি মূল্যবান বস্তুটা কোনো চিতা, কোনো বাঘ কেড়ে না নিতে পারে, এজন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমায়, শুয়ে ঘুমায়, সতর্ক থাকে, সতর্কতার জন্য। তো দিন হোতা হে বুজুর্গো কি নজর সে পয়দা। আমাদের আসাদায়ে কেরাম সব বুজুর্গ ছিলেন, আল্লাহওয়ালা ছিলেন। আমাদের একটা ওস্তাদ ছিলেন, যদি শুনতেন ক্লাসরুম, বলতেন হ্যাঁ 2 দিন পর টুপিরে তোমরা ক্যাপ বলা শুরু করবা, টুপিরে বলবা ক্যাপ। খুব রাগ করতেন। মৌলানা আবু সাইদ কাশিয়া ঢালকানগর বাইতুল উলুম মাদ্রাসাতে পড়াতেন, আমরা ওনার কাছে পড়তাম। এক পায়ে মাজুর ছিলেন, একটা পাও ছোট ছিল। তরবিয়তের এমন ঢং ছিল, কি বলা, কল্পনা অতীত তরবিয়তের মাদ্রাসা ছিল ভিতরে, বুঝছেন? কারো কাছ থেকে কোন ইংরেজি শব্দ শুনলি রাগ হয়ে যেতেন। মাদ্রাসার ভিতরে কি বলছ? মাদ্রাসার ভিতরে কিসের ইংরেজি শব্দ? আমি হুজুরের খেদমত করছি 2 বছর পর্যন্ত। জাহেলদের এই জিনিসগুলো বুঝে আসতে অনেক সময় লাগবে, অনেক সময় লাগবে, অনেক সময়ের দরকার আছে। প্রফেসর হামিদুর রহমান সাহেব রহমতুল্লাহ আলাইহি, আপনারা চেনেন ওনাকে? অনেকেই নাম শুনছেন না? বুয়েটের প্রফেসর ছিলেন, তাই না? মারা গেছেন, আল্লাহ ওনাকে জান্নাত দান করেন। ওনার জীবন ও কর্ম নিয়ে একটা বই বের হয়েছে, ওনার স্মৃতিমালা নিয়ে। ওটার ভিতরে একটা শিরোনাম আছে, দেখবেন, নতুনই বের হয়েছে, গত মাসেই বের হয়েছে বইটা, না এই মাসেই বের হয়েছে, খানদানের ছোটদের নিকটে প্রফেসর হযরত। আমি বললাম এত সুন্দর কথা, দেখি তো ছোটরা কারা। তো দেখলাম নাতি নাতনি, 3 বছর 5 বছর, তাদের অভিমত তাদের দাদার ব্যাপারে, নানার ব্যাপারে, দাদাকে তারা কেমন দেখেছেন, নানাকে তারা কেমন দেখেছেন, সেই বিষয় নিয়ে ওইটার ভিতরে লিখছে। এক জায়গায় দেখলাম লেখা, দাদা ভাই একদম ইংরেজি পড়াতে পছন্দ করতেন না। আরে ভাই কি আজব কথা, নিজে প্রফেসর মানুষ, কিন্তু দাদা ভাই ইংরেজি পড়াতে একদম পছন্দ করতেন না। কি বিষয় লিখি, দেখি কি লিখলো, করলাম, বের করলাম, পড়া শুরু করলাম। দেখি 4-5 বছরের নাতি, বাসার ভিতরে তাদেরকে তালিম দিতেন, পড়াতেন বিভিন্ন জিনিস। তো ইংরেজি কোনো বই খুলে যদি বলা হয়তো দাদা ভাই এটা কি, রাখো, এর ভিতরে কোনো ফায়দা নাই, কোনো সওয়াব নাই।
আবার কিছুক্ষণ পরে আরেকজনে বলতো, দাদা ভাই এই জায়গাটা কি ইংরেজি বই? আরে ভাই রাখো, এর ভিতরে কোনো সব নাই, কোনো ফায়দা নাই, এটা পড়ার মধ্যে কোনো লাভ নাই, এটা কোনো আসমান থেকে টাইনে আইনে বলি না। এই বই মার্কেটে পাওয়া যায়, কেনেন, পড়েন, দেখেন। এই বইয়ের থেকে পড়ো একজন ইংরেজি মানুষ, ইংরেজি পড়নেওয়ালা মানুষ, আকাবের আস্তাফের রঙে তার ইমানি জিন্দেগি কেমন তৈরি হয়েছে। সুবহানাল্লাহ। এক জাহানকে জিন্দা করে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। কথা বুঝতেছেন? দিন হতা হে বুজুর্গোं की नजर से पैदा। আধুনিক নজরে দিন পয়দা হয় না, ডিজিটাল নজরে দিন পয়দা হয় না। দিন হতা হে বুজুর্গों की नजर से पैदा। দিন মানে দিনী মেজাজ, দিনী রং, দিনী ঢং, দিনী বুঝ, দিনী ফিকির, দিনী জহের, দিনী বাতেন, এটা তৈরি হয় দিনী মানুষের পরশ ও সোহবতের মতো। আল্লাহর কসম, এছাড়া দিন আসেও না, আর এমন মানুষের দ্বারা দিন জিন্দাও হয় না। দিন জিন্দাই হয় ওই মানুষের দ্বারা যার ভিতরে দিন আসছে আকাবের আস্তাফের রঙে ঢঙে, যে দিন শিখছে, দিন নিছে আকাবের আস্তাফের থেকে। একটা ওয়াজের নাম দিন না আমার ভাইয়েরা। আপনি বলবেন যে আমি তো বক্তা মানুষ, শত শত মানুষকে আমি বয়ান শোনাই ফিল্ডে, কিংবা আমি একজন খতিব মানুষ, আমার মসজিদে 2000 মসজিদ হয়, তাদেরকে প্রতি জুমায় আমি বয়ান শোনাই। বয়ান শোনানোর নাম দিন না, এটাকে দিন বলে না। হ্যাঁ, দিনই কথাবার্তা এটা ভিন্ন জিনিস। দিনই কথাবার্তা একজন কাফেরও বলতে পারে, একটা অমুসলিমও বলতে পারে, একটা খ্রিস্টানও বলতে পারে। কোরআন পড়লো, হাদিস পড়লো, তর্জমা করলো। ইদানিং তো একাধিক পেপার পত্রিকায় এই কথা ছাপানো হয়েছে, আপনারা দেখছেন কিনা? ইসরায়েলের গভর্নমেন্ট সে বিশাল বড় অর্থের বিনিময়ে সেখানে মাদ্রাসা খুলছে কোরআন হাদিসের গবেষণা করার জন্য। এটা অনেক আগে খুলছে, প্রকাশ পাইছে এখন। আর এটা যে লন্ডনে ইংরেজরা, খ্রিস্টানরা মাটি খনন করে মাটির গভীর থেকে 20 মাইল দূরে নিয়ে লাইব্রেরি করছে, মাদ্রাসা করছে, সেটা আমি আজ থেকে বহু বছর আগে, মানে এখন কত 1996 যাত্রাবাড়ির প্রিন্সিপাল মাওলানা মাহমুদুল হাসান সাহেবের জবান থেকে শুনছি। আমরা তখন সেখানে ছাত্র। হযরতের ওইটা যুক্তরাষ্ট্রের প্রথম সফর ছিল, সেই সফরই উনি এটা দেখে আসছেন। দেখে এসে আমাদেরকে এই কথা উনি বলছেন। কথা বুঝতেছেন? কোরআনের আয়াত পড়া, মুখস্থ করা, হাদিস শেখা, মুখস্থ করা, কিংবা দেখে দেখে মানুষকে শোনানো, এটা তো একটা কাফেরও বলতে পারে, এটা একটা হিন্দু করতে পারে। আমাদের গ্রামের পাশের গ্রামে এক আলিয়া মাদ্রাসার তাফসীর পড়ান এক হিন্দু শিক্ষক। সুবহানাল্লাহ কইবেন না? কি কইবেন? সুবহানাল্লাহ, আরো জোরে কোন, আরো জোরে কোন, বুঝেন না? আলিয়া মাদ্রাসায় তাফসীর পড়ায় হিন্দু শিক্ষক। দেশে মুফাসসিরের অভাব পড়ে গেছে। তাদের মুফাসসিরও যেমন, তাদের তাফসীর যেমন, মুফাসসিরও অমনি। কথা বুঝতেছেন? তাদের তাফসীর যেমন, মুফাসসিরও অমনি। গাইড বুক দেখে যারা নোট নিয়ে পাস করবে আর সরকারি চাকরি পাওয়ার জন্য এগুলো করবে, তাদের তেমনই হবে। যাদের প্রিন্সিপালই ছিল যুগ যুগ পর্যন্ত খ্রিস্টান, হিন্দু, তাদের একজন মুফাসসির হিন্দু হওয়াটা অস্বাভাবিক নেই, এটা স্বাভাবিক। কথা বুঝতেছেন? এই মাদ্রাসাটা পয়দাই হয়েছিল এই কওমি দারুল উলুম দেওবন্দকে ডাউন দেওয়ার জন্য। এই কথা বেশি বললে একটা হিংসাত্মক মনোভাব পয়দা হয়ে যাবে, সেটা না বলা, সেই দিক থেকে এটা বলা না, সেই দিক থেকে এটা বলা না। তারা আমাদের ভাই, আলহামদুলিল্লাহ স্কুল কলেজে পড়ে, সেখানে ভালো ছাত্র পয়দা হইতেছে না, ভার্সিটিতে পড়ে। এমন আমার অনেক বন্ধুরা আছে ঢাকা ভার্সিটিতে পড়ে, তাদেরকে দেখলে মনে হয় যে শাইখুল হাদিস, কোন মাদ্রাসার মুফতি সাহেব, কোন মাদ্রাসার মুহতামিম সাহেব। এত সুন্দর তাদের দ্বীনি জিন্দেগি, আহলুল্লাহদের বরকতে, সোহবতের বরকতে, দ্বীনি কিতাবাদির বরকতে, ওলামা মাশায়েখদের সাথে সুসম্পর্কের বরকতে, দাওয়াত ও তাবলীগের বরকতে, খানকাহি তালিমাতের বরকতে আল্লাহ এত সুন্দর জীবন তাদেরকে দান করছেন। হ্যাঁ, যাই হোক, দিন হতা হে বুজুর্গों की नजर से पैदा। তো প্রফেসর হযরত, ওনার ব্যাপারে আমাদের ঢালকানগরের হযরত বলছেন যে ওনার ভিতরে তো আকাবেরদের তালিম ছাড়া কিছুই নেই, আকাবেরদের রং ডং ছাড়া কিছুই নেই। এখন ওনার কথা কত আর বলা, উনি তো দুনিয়া থেকে চলে গেছে। রত্ন থাকতে রত্নের মূল্য হয় না, এইটাই। বাতির নিচে অন্ধকার হামেশাই থাকে। কথা বুঝতেছেন? হ্যাঁ, আমার ভাই রঙে ঢঙে, মেজাজে, ফিকিরে, গুফতারে, রফতারে, জহেরে, বাতেনে, উঠতে বসতে এক দিনী মেজাজ তৈরি করতে হয়,
যেমন আকাবিরদের ছিল। একদিনই রং ভিতরে আনতে হয়, যেমন আমাদের পূর্বসূরি বুজুর্গানে দিনের ছিল, আমাদের আসাদায়ে কেরামের যেমন ছিল। কথা বুঝতেছেন? এইটা নসিবই হয় ঈসা মানুষের সোহবতের বরকত, এছাড়া নসিবই হয়। এই কবিতার মধ্যে তাই বলা হয়েছে, না কিতাবু সে না ওয়াজু সে না নজর সে পয়দা, দিন হোতা হে বুজুর্গো কি নজর সে পয়দা। দিনই জিন্দেগি আসে আল্লাহ নেক বান্দাদের সোহবতের বরকত। মুজাদ্দিদ আল ফিসানি রহমতুল্লাহ আলাইহি অনেক বড় মানুষ না, যত বড় বলা হবে তার থেকেও বেশি বড়। এই মুজাদ্দিদ আল ফিসানি রহমতুল্লাহ আলাইহি বলেন, যার ভিতরে দুইটা জিনিস থাকবে, দুইটা জিনিস যার জীবনে থাকবে, তার জীবনের অন্ধকার সাইডগুলো আলোকিত। আর যার ভিতরে এই দুইটা জিনিস থাকবে না, তার জীবনের আলোকিত সাইডগুলো অন্ধকারে ডুবা। হযরত হাকিমুল উম্মাতের কিতাবে একাধিক জায়গায় এই মালফুজুল উল্লেখ আছে, এবং খুদ মুজাদ্দিদ আল ফিসানির জীবনীতেও এই কথা উল্লেখ আছে, এবং আমি আমাদের বুজুর্গানে দিনের একাধিক কিতাবের ভিতরে মালফুজ পড়ছি। সেই জিনিসটা কি বললেন? হুব্বে শায়েখ আর ইত্তেবায়ে সুন্নাহ। ইত্তেবায়ে সুন্নাতের দ্বারা উদ্দেশ্য হলো ইত্তেবায়ে শরীয়ত। যার ভিতরে দুইটা জিনিস থাকবে, অর্থাৎ কোন আল্লাহ ওয়ালার মহব্বত, ভালোবাসা, তার তরবিয়ত, তার লালন পালন, তার দোয়া, তার সুনজর, তার চোখের পানি যার জীবনে থাকবে, একটা। দুই নম্বর, ইত্তেবায়ে শরীয়ত, আহকামাতে শরীয়তের উপরে সে আমল করে, সুন্নাত বেদাত পরহেজ করে চলে, দ্বীনের উপরে চলার সে চেষ্টা করে। এই মানুষটার জীবনের কোন অধ্যায়ে যদি অন্ধকারে থাকে, এই অন্ধকার না, এটা পুরোটা আলোতে পরিণত হয়ে যাবে। এর বিপরীতে একটা মানুষ, তার জীবনে কোনো মুরব্বী নাই, পথ প্রদর্শক নাই, রাহবার নাই, কোন শাইখে কামেলের তরবিয়তে জীবন গঠন করে নাই, তার রঙে ঢঙে জীবন সাজায় নাই। কথা বুঝতেছেন? এবং মনমানি জীবন যাপন করে, ইত্তেবায়ে হাওয়া করে, ইত্তেবায়ে শরীয়ত না। বাহ্যিকভাবে যদি দেখা যায় খুব খুশি, খুব আনন্দ, খুব ওয়াহ, খুব বাহবা, খুব তার কথার লাইক, খুব তার সাপোর্ট। কথা বুঝতেছেন? এর এই আলোকোজ্জ্বল বাহ্যিক জীবনও এটা অন্ধকারে ডুবা, এটা অচিরেই সে অন্ধকার দেখবে তার জীবনের প্রতিটা ক্ষেত্রে। এটা তো মুজাদ্দিদ আল ফিসানির কথা। আর একটু পিছনে যাই, মাওলানা জালালউদ্দিন রুমিকে কোন মানুষ আছে অ্যাবাউট করে চলতে পারবে এই দুনিয়াতে? বলেন, আলেম হোক, সুফি হোক, আশেক হোক, দেওয়ানা হোক, ওনাকে অতিক্রম করে আগে যাবে বা ওনাকে তার হালকা থেকে বাদ দিয়ে দিবে, ওনাকে তার হালকা থেকে আলাদা করে রাখবে, এই জমিনে কোনো মায়ের পুত পয়দা হয় না এমন। মাওলানা জালালউদ্দিন রুমিকে আল্লাহ তার ইশক ও মহব্বতের এমন খাজানা দান করছিলেন। হযরত কাসেম নানতুবি রাহমাতুল্লাহ বলতেন, এই দুনিয়াতে তিনটা কিতাব একদমই দুর্লভ, একদম দুর্লভ না ইয়া মতি। एक है कुरान पाक, दूसरा है बुखारी शरीफ, और तीसरा है मौलाना जलालुद्दीन रूमी का मसनबी शरीफ। सब किताबेर मिसाल पेश करा जाबे, এই তিনটা কিতাবের মিসাল পেশ করা যাবে না, এই কথা বলছেন কে? মাওলানা কাসেম নানতুবি রাহমাতুল্লাহ আলাইহি। কথা বলছেন হুজ্জাতুল ইসলাম মাওলানা কাসেম নানতুবি রাহমাতুল্লাহ আলাইহি। আল্লাহু আকবার, কি ইলমের পাহাড় ও দরিয়া ও সাগর। হ্যাঁ, উনি এই কথা বলেন। তো মাওলানা জালালউদ্দিন রুমি কি বলেন? উনি বলেন যে বেইনায়েতে হক ও খাসানে হক, বেইনায়েতে হক ও খাসানে হক গার মালাক বাশার সিয়া হাস্তাশওয়ারা। আল্লাহ তাআলার খাস দয়া এবং আহলুল্লাহদের তরবিয়ত, আরেফিনদের তরবিয়ত, আরেফিনদের সোহবত, তোমার জীবনের পথে পথে ঘাটে ঘাটে তাদের দোয়া ও তরবিয়ত যদি না থাকে, তুমি ইবাদত বন্দিগি করতে করতে যদি ফেরেশতা তুল্য হয়ে যাও, শোনো হে সালেহ, শোনো হে দেওয়ানা, শোনো হে আশিক, তোমার এই ফেরেশতা তুল্য বন্দিগিও অন্ধকারে ডুবা থাকবে। সিয়া হাস্তাশওয়ারা, ফেরেশতা তুল্য বন্দিগির ভিতরে তুমি দাগ দেখবা, দাগ আর দেখ। যাই আর একটু পিছনে, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কে বলেন? সাহাবাদের পরে কে? তাবি। তাবিঈনদের মধ্যে যদি গণনা করা হয়, ইমাম আজম আউয়াল তাবকার তাবি।
উনি ওই তাবি যিনি সাহাবাদেরকে দেখছেন। 17 জন সাহাবা একরামদেরকে দেখার রিওয়ায়াত বর্ণিত আছে কিতাবে। হযরত আনাসকে দেখছেন, আর অনেক সাহাবীকে উনি দেখছেন, তাই না? এবং প্রিয় রাসূল বলছেন, আমার এই ইলমের খাজানা আকাশের নক্ষত্র সুরাইয়া রাজি পর্যন্ত যদি চলে যায়, তো অনারবে এমন এক সন্তান তৈরি হবে, জন্ম নিবে, যে আকাশের সুরাইয়া নক্ষত্র থেকে ইলমের এই ভান্ডারকে আবার দুনিয়াতে টেনে নামাবে। এই হাদিস সম্পর্কে সব ওলামারা বলেন যে অনারবে ইমামে আজমের চেয়ে বড় আলেম আজ পর্যন্ত দ্বিতীয় কেউ পয়দা হয় নাই। এই হাদিসের ভিতরে কেমন জানি প্রিয় রাসূল ডাইরেক্ট ইমামে আজমকে উদ্দেশ্য করে বলছেন। কথা বুঝতেছেন? এত বড় মানুষ ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, উনি বলেন লাউলা সানাতান লাহালাকান নুমান, নাহমিমির হিদায়াতুন নাহু অথবা কাফিয়া এর কোন কিতাবের হাসিয়ার ভিতরে এই কবিতা আছে, যে সে ছোট্ট কালে পড়ছিলাম, লাউলা সানাতান লাহালাকান নুমান, তাই না? হিদায়াতুন নাহুতে নাকি? হ্যাঁ, হিদায়াতুন নাহুতে লাউলা সানাতান লাহালাকান নুমান। ভাই রে ভাই, তখন বুঝি নাই। এরা তো ওই আলিফ নুন জায়দাতানের মিসাল দেওয়ার জন্য হুজুররা পড়াইছেন, আমরা খালি মুখস্থ করছি সেই বুঝে আকপাশের বকরির নেই। বুঝে আকপাশের বকরির ঘটনা জানা আছে না? জানেন তো ওলামায়ে কেরাম, বুঝে আকপাশের বকরি বুঝছস নেই, তাই না? বুঝে আকপাশের বকরি মানে একজন মানুষ ছিলেন, ওই উনি পড়তেন আর ভুলে যাইতেন, পড়তেন আর ভুলে যাইতেন। তো ওনার একটা বকরি ছিল, বকরিরে উনি বুঝাইতেন। তো বকরিরে বুঝাইতেন কিভাবে? যে বকরির দুই কানে ধরতেন, দুই কানে ধরে সারাদিন মাদ্রাসায় যে কিতাব পড়ছে না, ওগুলো মুখস্থ করে বকরির শুনাইতো, যে তুই শোন শোন। শোনানো যখন শেষ হইতো, তো উনি বকরির কান ছেড়ে দিয়ে জিজ্ঞেস করতেন, বুঝছিস? তো বকরির অভ্যাস যে কান ছেড়ে দিলে ওরা একটা বাড়ি দেয় ভাবে, বুঝছেন? তো বকরি বাড়ি দিত। উনি ভাবতেন, হায় রে আল্লাহ রে, এতক্ষণ পর্যন্ত বুঝাইলাম, এরপরও বুঝলো না। আবার বকরির কান ধরতেন, না আবার ওর সাথে তাকরার করতেন, ওরে বুঝাইতেন। তো এইভাবে সারাদিন উনি করতেন, বুঝে আকপাশের বকরি। হ্যাঁ, তো তখন আমরা ওই বুঝে আকপাশের বকরির মতো লাউলা সানাতান লাহালাকান নুমান আলিফ নুন জায়দাতানের মেসের হিসেবে পড়ছি, বুঝি নাই ছাতা কিছুই। হাকিগত হলো এইটা, কিছুই বুঝি নাই। নুমান যদি 2টা বছর না পাইতো, তার জীবন হালাক হয়ে যাইত। কি 2 বছর না পাইতো? আরে ভাই, যুগ পার হয়ে গেল, ছাত্র জমানা শেষ হয়ে গেল, হযরত করাচির সোহবত নসিব হলো, বুজুর্গানে দ্বীনের কিতাব মোতালার তৌফিক হলো। পরে দেখলাম, হায়, এই কথার মর্ম কি? সেই কথার পিছনে শানে নজুল হলো এই যে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যখন ওনার মজমাতে শত শত ওলামা বসতেন মাসলা মাসাইল গবেষণার জন্য, ফিকহ আলোচনার জন্য, বিশাল বড় মজমা সকাল সন্ধ্যা বসা হইতো। সেই জমানায় প্রতিদিন ইমাম জাফর সাদেকের সোহবতে উনি যাইতেন। 2টা বছর লাগাতার ইমাম জাফর সাদেকের সোহবতে গিয়ে বসছেন। উনি বলেন, ইমাম জাফরের সোহবত থেকে আমার অন্তরাত্মার গভীরে ঈমান ও তাওহীদের এমন ধ্বনি আমি পেয়েছি, আমি যদি সেই সোহবত 2টা বছরের না পেতাম ইমাম জাফর সাদেকের, তো অহংকার, তাকাব্বুর, রিয়ার অন্ধকার গভীরে ডুবে আমি হালাক হয়ে যেতাম। অন্ধকার গভীরে আমি ডুবে যেতাম যদি আমি 2টা বছর ইমাম জাফর সাদেকের না পেতাম। সেই 2 বছর সম্পর্কে ইমাম আজম বলছেন, লাউলা সানাতান লাহালাকা নুমান, যদি 2টা বছর না হতো নুমান হালাক হয়ে যেত। আল্লাহু আকবার। हाँ हाँ, अभी कहाँ जाना है, अभी किधर जाना है, अभी कैसे आप झुटलाएंगे, अभी कैसे अकाबीर को अबाउट करेंगे, बताइए कहाँ कैसे? हमने अपने बुजुर्गों से सुना, और हजरत शाह अनवर शाह कश्मीरी रहमतुल्लाह अलैह के साहिबजादे मौलाना सालेम कश्मीरी से सुना। हमारे दौरा के साथ उन्होंने तशरीफ लाया था कराची में, हमें बताया कि वालिद साहब के पास कोई भी तौलिब इल्म, कोई भी आलिम आया करते थे और नसीहत मांगते थे, तो कहते थे मिंबर और मेहराब को संभलने से पहले किसी अहलुल्लाह की जुतियां उठाओ 6 महीना तक। मिंबर और मेहराब में
बयान करने से पहले, लोगों को दीन देने से पहले अपने अंदर आगे पहले दीन पैदा करो, पहले अपने अंदर दीन पैदा करो, दीनी जिंदगी ले आओ। हाँ, এবং এই কথাটা উনি খুশুসি ভাবে যখন বছর শেষ হতো শত শত তলেবেন তার কাছে দৌড়ায় দেওর হাদিসের কিতাব পড়তেন, তাদেরকে বলতেন, বেटे साल तुमने खत्म कर लिया, दौरा तक तुम लोग पहुंच गए, अभी एक बात सुन लो मेरी, अभी एक बात सुन लो, दुनिया भी कोई दूसरा काम करने से पहले 6 महीने तक किसी अहलुल्लाह की जूतियां सीधा कर लो। हाँ, तुम्हारी मालूमात मामूलात बन जाएगी। हाँ, হযরত কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইকে লোকেরা বৎসনা দেওয়া শুরু করলো, এত বড় মানুষ আপনি, আপনাদের জন্য মানুষের হযরত হাজী সাহেব রাহমাতুল্লাহ আলাইহির সোহবতে যাওয়ার দরকার কি, প্রয়োজনটা কি? কেউ কেউ বলা শুরু করলো, হিংসুকদের হিংসাত্মক ভাষা থাকে, আরে এই হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কিকে কে চেনত? যদি না মাওলানা কাসেম নানতুবি, মাওলানা ইয়াকুব নানতুবি, হযরত রশিদ আহমদ গঙ্গুহি, হাজী আবেদ আলী, এরা কি ওনার হাতে বায়াত না হতো? তো এই হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কিকে কে চেনত, কে জানত? কথা বুঝতেছেন? হাজী সাহেবের ব্যাপারে এই কথাগুলো যখন কানে আসলো मौलाना कासिम नानतुबी रहमतुल्लाह अलैह, तो उन्हीं बोलें, भाई हम तो हाजी साहब के पास इसलिए गए कि हमारी मालूमात मामूलात बन जाए, हमारी मालूमात मामूलात बन जाए, हम ऐसे नहीं गए, আমরা হাজী সাহেবের কাছে এভাবেই যাই নাই হুক্কা খাওয়ার জন্য যাই নাই, আরে বাবে শুধু গপসপের জন্য যাই নাই, এই জন্য গেছি আমাদের জানা বিষয়গুলোর উপরে যেন আমলি জিন্দেগি তৈরি হয়ে যায়। दीन होता है बुजुर्गों की नजर से पैदा, दीन होता है बुजुर्गों की नजर से पैदा, दीनी जिंदगी, दीनी रंग, दीनी मिजाज, दीनी कैफियत, চলা ফেরা, ওঠা বসা, আখলাক, আমি কসম খেতে পারি এই কথার উপরে, হানেস হব না, আল্লাহ ওয়ালাদের সোহবত যারা পায় না তারা বহু কিছু হইতে পারে, বহু কিছু হইতে পারে, খানাটা পর্যন্ত ঠিক মতো খাওয়া তারা শিখে নেয়, উযু ইস্তেঞ্জা পর্যন্ত শিখে নেয়, সালাম দোয়া পর্যন্ত শিখে নেয়, মুসাফা পর্যন্ত জানে না, রাস্তায় হাঁটতে পর্যন্ত জানে না, চলতে পর্যন্ত জানে না। যারা আহলুল্লাহদের সোহবত তরবিয়ত থেকে এই জিনিসগুলো শিখে নেয়, শুধু বই থেকে পড়লেই যদি মানুষ দিনদার হয়ে যেত, বই থেকে শিখলেই যদি মানুষ আল্লাহওয়ালা হয়ে যেত, তো এই দুনিয়াতে আল্লাহ পাক বাবা আদম থেকে নিয়ে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ পর্যন্ত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিশাল আম্বিয়াদের এক কাফেলা প্রেরণের কোনো দরকার ছিল না, কোনো প্রয়োজন ছিল না। কাফেররা তো তাই বলছিল, ওয়াকাল আল্লাযীনা কাফারু লাউলা নুজিলা আলাইনাল কুরআনু জুমলাতান ওয়াহিদা, আমাদের উপরে কোরআন অবতীর্ণ করে দেওয়া হোক, আমরা দেখব পড়ব, তাই না? মুহাম্মাদের দরকার কি? না, কিতাব বুঝানোর জন্য, কিতাবের উপরে আমল করানোর জন্য একজন মানুষ দরকার, একজন রাহবার দরকার, হাতে কলমে শিখানোর জন্য মুরব্বি দরকার। সেজন্য আল্লাহ তাআলা পয়গম্বর পাঠাইছেন। আমার প্যারে মুর্শিদ বলতেন, একজন মানুষ যদি সাঁতার কিভাবে কাটে বইয়ে পড়ে, কিতাবে পড়ে, তারপরে সব মুখস্থ করে, সব কয়টা পয়েন্ট মুখস্থ করলো, এরপরে সে নদীতে গেল বা পুকুরে গেল, যে ভাই সাঁতার শেখার এই কয়টা পয়েন্ট পুরা কমপ্লিট তার মুখস্থ, এরপরে গিয়ে যদি এই বই নিয়ে নদীতে নামে বা খালে নামে, তো সাঁতার শিখবে তো বলে নাকি? বইও ডুববে, নিজেও ডুববে, তাই না? বই ডুববে, কিন্তু বই পড়ে নাই। কোন সাঁতারুর কাছে যদি 2 দিন পাও মারে, বাবা গোসল করাইতে নিয়া বাস পেটের ভিতরে বুকের ভিতরে হাত দিয়ে বলছেন, ভাই হাত মারো বেটা, পাও মারো, বাস কাম হয়ে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হাতে কলমে শিখানো এতটা জরুরি, এতটা প্রয়োজন, সেই কারণে আল্লাহ পয়গম্বরদের এক সিলসিলা জারি করছেন। প্রিয় নবী মসজিদে নববীর মিম্বারে দাঁড়িয়ে বলতেন, করিবুনি করিবুনি, আমার কাছে আও, কাছে আও, কাছে আও। সাহাবারা দূরে না, কাছে আও, কাছে আও, আমাকে দেখো। কামা রাআইতুমুনি সল্লু কামা রাআইতুমুনি, এখানে সল্লু তো ইবাদতে আফজল, সবচেয়ে শ্রেষ্ঠ ইবাদত, তাই না? নামাজ, এখানে শুধু নামাজই উদ্দেশ্য না, দ্বীনের তামাম আহকামাত, দ্বীনের তামাম বিষয়াদি
নামাজ তো সবচেয়ে বড় জিনিস, সেজন্য এখানে স্পষ্ট বলছে সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ পড়ো সেভাবে যেভাবে আমাকে নামাজ পড়তে দেখেছো। এখানে শুধু নামাজই না, মুহাদ্দিসিনে কোরআন বলেন দিনের সব কাজ করো সেভাবে যেভাবে আমি নবীকে তোমরা করতে দেখছো। আর ডেকে ডেকে বলতেন কাছে আসো, দেখো দেখো আমার জিন্দেগি, দেখো আমার দ্বীনি জিন্দেগি, আমি কেমনে করি, আমি কেমনে বলি, আমি কেমনে হাসি, আমি কেমনে দেই, আমার স্ত্রীদের সাথে আমার ওঠা বসা কেমন, তাদের সাথে সম্পর্ক কেমন, ভ্রাতৃত্ব বন্ধুত্ব কেমন, লেনদেন কেমন, দেওয়া কেমন, নেওয়া কেমন, রাত কেমন, সকাল কেমন, দেখো। আহা, শুধু দেখোই বলেন নাই, সেই দেখার জন্য মসজিদে নববীতে যে আসহাবে সুফফার চবুতরাটা প্রিয় নবী তার দরওয়াজার সাথে লাগাইয়া রাখছেন। সেখানে সাহাবারা দেখেন আসহাবে সুফফার চবুতরা তো মসজিদে নববীর এক পাশেও রাখতে পারতেন, দূরে, তাই না, এক সাইডেও রাখতে পারতেন, কিন্তু আসহাবে সুফফার যে চবুতরা এটা কোথায় বলেন তো? একদম হযরতে আয়েশার কামরা বরাবর পিছনে, মেইন গেট বাবে জিবরাইল দিয়ে ঢুকলি আল্লাহর নবীর রওজাতে ঢোকার যে দরওয়াজা, সেই দরওয়াজার সাথে হলো আসহাবে সুফফার চবুতরা। ওখানে সাহাবায়ে কেরাম পড়ে থাকতেন, বসে থাকতেন, সেখানে তাদেরকে বসাইছেন। দেখো আমার হাঁটা, আমার রং, আমার ঢং, আমার বলা, আমার গাওয়া, আমার খাওয়া, আমার দেওয়া, আমার নাওয়া, এটি দেখো আর শেখো, দেখো আর শেখো। এই কারণে হযরত হাকিমুল উম্মত বলছেন সাহাবা সবকে সব আলেম না थे, जो कुछ मिला उनको सोहबत नबी से मिला, जो कुछ सीखा सोहबत नबी से सीखा, जो कुछ सीखा नबी को देखकर सीखा, देखकर सीखा सोहबत नबी से सीखा। কথা বুঝতেছেন? এজন্য দরকার কামেলি মানুষের সোহবত, কামেল তরবিয়ত ইয়াফতা মানুষের পরশ, তাদের সোহবতে পড়ে থাকা, তাদের ডাক, তাদের রাগ, গোসা, ভালোবাসা এটা গ্রহণ করা। এভাবে যখন হয় না এক জমানা, পরে বজাবানে হাল সে বলতে থাকে তूने मुझको क्या से किया शौक फरावा कर दिया, तूने मुझको क्या से किया शौक फरावा कर दिया, पहले जा फिर जाने जाना कर दिया। আমার ভাইরা, আমার ভাইরা, আমার ভাইরা, সূর্যের তাপ যে ফলের উপরে বেশি পড়ে ওই ফলটাই মিষ্টি বেশি হয়। সূর্যের চাপ পরে চুমু দেয়, সূর্যের তাপ পরে চুমু দেয় না, ওরে গরম করে, গরম করে, ওরে গরম করে, গরম করে না, গরম করে ওর ভিতরে মিঠাস পয়দা করে, মিঠাস পয়দা করে, মিঠাস পয়দা করে। শাইখে কামেলের রাগ, গোসা, ভালোবাসা, তার শাসন যে গ্রহণ করে, হ্যাঁ, তার ভিতরে ঈমানের গর্মি তৈরি হয়, ঈমানি জিন্দেগি তৈরি হয়। হ্যাঁ, বজমানে হাল একদিন বলে হায় কি পশু ছিলাম, কি জানোয়ার ছিলাম, কি নালায়েক ছিলাম, কি গাদা ছিলাম, হে আল্লাহওয়ালা কোথায় পড়েছিলাম জঙ্গলে, কোথায় পড়েছিলাম ভূত কাদাতে, মূর্তি কাদাতে, আপনি আমাকে কোথায় পৌঁছে দিলেন। তখন সে বজবানে হাল হযরত হাকিমুল উম্মতের এই কবিতা পড়তে সে বাধ্য হবে। तूने मुझको क्या से किया शौक फरावा कर दिया, पहले जा फिर जाने जाना कर दिया। এটাকে অস্বীকারের কোনো সুযোগ নেই। আমরা অন্ধকার থেকে কথা বলি না, আল্লাহ পাকের খাস দয়া ও মায়া বুজুর্গানে দ্বীনের তালিমাতের আলোতে আমরা বলার চেষ্টা করি। আমার বন্ধুগণ, আমাদের প্রতিটা কথার কামেল ও মুকাম্মাল সুবুত দলিল আমাদের হাতে আছে আলহামদুলিল্লাহ। हज़रत हकीमुल उम्मत ने फरमाया वो कौन सी आयत है लाओ, वो कौन सी हदीस है लाओ जिसमें अहलुल्लाह की सोहबत की बात और इश्क मोहब्बत की बात, तसव्वुफ की बात ना हो, मुझे दिखाओ। कुरान पाक की कौन सी आयत और अहादीस रसूल की कौन सी हदीस है जिसमें तसव्वुफ की बात ना हो, इश्क इलाही की बात ना हो, इत्तिबा रसूल की बात ना हो, मारिफत इलाही की बात ना हो, मुझे दिखाओ। तो अहलुल्लाह क्या कहते हैं, क्या बोलते हैं? আমার ইলম যদি আমাকে নফা না দেয়, আমার ইলম যদি আমাকে সিধা না করে, তো আমার ইলমের বয়ানের দ্বারা কে সিধা হইব? এ পাগলামি, এ পাগলামি, এটা হয় না। আমার ভাইরা, আল্লাহ আমাদেরকে তার মহব্বত দান করেন, আল্লাহর ভালোবাসা নসিব করেন। লা ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। বলতেছিলাম যে দুনিয়াতে যত মানুষ আছে কত কিছুকে অস্বীকার করে। থিওরির মধ্যে মতরক্ষ এমন যা একদম বিপরীত। হানাফি মাযহাবে ইমামের পিছনে কিরাত পড়া নাজায়েজ। কিরাত পড়া কি? এটা মুস্তাহাব সুন্নতের আমল না, নাজায়েজ, পড়তেই পারবে না। ইমাম শাফি বলেন
মুসল্লিদের কেরাত পড়তেই হইব, না পড়লে নামাজ হইব না। দেখছেন নি মুআমালাটা কতটা বিপরীত, একদম দিনরাত, তাই না? লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, নামাজ হবে না সূরা ফাতিহা পড়া ছাড়া। ওনার দলিল নিজ জায়গায় একদম ঠিক। আর ওদিকে ইমামে আজম বলেন, মান কানা লাহু ইমামুন ফাকিরাতুল ইমামি লাহু কিরাতুন, যে ব্যক্তি ইমামের পিছনে নামাজ পড়বে সে ইমামের কিরাতই হলো মুসল্লির কিরাত। এখন আপনি জবাব দেন, এটার কোন হাদিসের কি জবাব দেবেন? কোন পারলে আপনি দুইটার মধ্যে নির্ণয় করেন, বলেন কারে মানবেন কারে ছাড়বেন। উভয়ের কথা নিজ জায়গায় বহাল, একদম ঠিক কথা বুঝতেছেন? এভাবে দুনিয়ার থিওরিও ইখতিলাফের কোনো শেষ নাই, মতনৈক্যের কোনো শেষ নাই, কিন্তু মত অস্বীকার করতে পারছে কে? তাই না? তো মরতেই যখন হবে, তো ভালো মানুষ নির্দাগ নির্বেজাল হয়ে মরা ভালো না একটা নষ্ট দুষ্ট খারাপ মানুষ হয়ে মরা ভালো? আমার ভাইরা, ये मेरे हाथ में है, ये मेरे हाथ में है, ये बाजू मेरे आजमाए हुए हैं, ये मेरे हाथ में है। बस একটা ভালো মানুষ হয়ে মরা ভালো, একটা ভালো মানুষ হয়ে দুনিয়া থেকে বিদায় নেওয়া ভালো। সেই ফিকিরটুকু যদি আমাদের ভিতরে তৈরি হয়ে যায়, অনেক কিছুই আমাদের থেকে বিদায় নিয়ে চলে যাবে, অনেক কিছুই শোধরানো সহজ হয়ে যাবে, অনেক কিছুই আসান হয়ে যাবে। কিয়ামতের ময়দানে কিছু কাজে আসবে না। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, তোমাদের মাল এবং তোমাদের বানুন কোনো কাজে আসবে না। বানুন বেটে, আওলাদ নর, ছেলে মেয়েদের কথা বলেন না। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, কিয়ামতের দিন তোমাদের মাল এবং তোমাদের ছেলে সন্তান কোনো কাজে আসবে না। ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, তবে যে কলবে সালিম নিয়ে আল্লাহর দরবারে হাজির হবে। ইল্লা ইস্তিসনা, তো মুফাসসিরিনরা এখানে দোনো তরজমা ধরছেন। কেউ বলেন ইস্তিসনা, এটা ইস্তিসনায়ে মুত্তাসিল হইতে পারে, কেউ বলেন ইস্তিসনা মুনকাতি হইতে পারে, তাই না? তো দুই ইস্তিসনা যদি হয়, দুই ইস্তিসনা অনুযায়ী তরজমা ঠিক আছে। এক ইস্তিসনা অনুযায়ী তরজমা হবে যে কিয়ামতের দিন মাল এবং সন্তান কোনো কাজে আসবে না, কোনোই কাজে আসবে না, কারোই কাজে আসবে না। বাস ইস্তিসনায়ে মুনকাতি, কোনো কাজে আসবে না। আর যদি ধরা ইস্তিসনায়ে মুত্তাসিল, তাহলে কি তরজমা? তাহলে তরজমা হবে এই যে কিয়ামতের দিন মাল ও সন্তান কোনো কাজে আসবে না, তবে ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, যে কলবে সালিম নিয়ে আল্লাহর দুয়ারে হাজির হবে তার মাল এবং সন্তান কাজে আসবে। কলবে সালিম নিয়ে যে আসবে তার মাল সন্তান কাজে আসবে, তার মাল সন্তান উপকারে আসবে। তো কলবে সালিম নিয়ে হাজির হওয়া ব্যতীত দুনিয়ার কোন বস্তু কিয়ামতের ময়দানে কাজে আসবে না, এটা একটা স্পষ্ট। কলবে সালিম কাকে বলে? সালিম শব্দের অর্থ হলো নিরাপদ, মুক্ত, অর্থাৎ নিরাপদ অন্তর, মুক্ত অন্তর, সাফ অন্তর, ক্লিন অন্তর। এই অন্তর নিয়ে যে আল্লাহর দুয়ারে হাজির হবে সে অন্তর তার কাজে আসবে। এখন কোরআন বুঝতে হলে লাগে তাফসীর। তাফসীরের কিতাবে কি লেখছে? মুফাসসিরিনে কিরাম তাফসীরের কিতাবে যার যার মতো করে অনেক অনেক ব্যাখ্যা লেখছেন। তবে আমাদের হানাফি মাযহাবের সবচেয়ে গ্রহণযোগ্য এক তাফসীর, তাফসীর রুহুল মাআনি। আল্লামা শিহাবুদ্দিন সৈয়দ মাহমুদ আলুসি আল বাগদাদি তাফসীর রুহুল মাআনির ভিতরে আজীব ব্যাখ্যা করেছেন, অনেকগুলো কথা বলছেন, যার খোলাসা ও সারমর্ম হলো এই: এক নম্বর, কলবে সালিম ওই মানুষের কলব, ওই মানুষের অন্তর, যার অন্তর হুয়াস সালামু আনিল কুফর, যার অন্তর সাফ থাকে কুফর থেকে, যার অন্তরে কুফর নাই, শিরিক নাই, কুফর এবং শিরিক থেকে যার হৃদয় পাক, এক নম্বর। দুই নম্বর, হুয়াস সালামু আনিল জাহাল, যার অন্তরে মূর্খতা নাই, জাহালাত নাই। মূর্খতা, জাহালাত। মূর্খতা জাহালাত কাকে বলে? লেখাপড়া না করাকে মূর্খতা জাহালাত বলে। যে নিজের জাহালাত ও অজ্ঞতার অনুসরণ করা, নিজের জাহালাত ও অজ্ঞতার অনুসরণ করা, নিজের বুঝবুদ্ধির অনুসরণ করা, নিজের জাহালাতের উপরে ভালো স্বচ্ছ সুন্দর জিনিসকে প্রাধান্য না দেওয়া, কবুল না করা, এটাকে বলে মূর্খতা। কথা বুঝতেছেন? মূর্খ বলতে কোনো অশিক্ষিত মানুষ বোঝানোর উদ্দেশ্য না। মূর্খ মানে হলো ওই ব্যক্তি যে তার ইত্তেবায়ে হাওয়া করে, ইত্তেবায়ে নফস করে, ইত্তেবায়ে হাওয়া সামনে এমন ভাবে রাখে যে তার নিজস্ব বুঝ বুদ্ধির সামনে
আর কারো কথা মানে না, এই ব্যক্তি একটা জাহেল, গন্ডা মূর্খ। যদিও সে কোন ইদারা থেকে, কোন প্রতিষ্ঠান থেকে বড় সার্টিফিকেট নিয়েই শিক্ষিত নামে পরিচিত হোক না কেন, কিন্তু একটা গন্ডা মূর্খ, পাক্কা মূর্খ মানুষ। হ্যাঁ, 2 নম্বর। 3 নম্বর, হুয়া সালাম আন আখলাকি রাজিলা। কলবে সালিম ওই ব্যক্তি যার অন্তর আখলাকে রজিলা থেকে পাক, তার অন্তরের ভিতরে হিংসা নাই, হাসাদ নাই, বগজ নাই, কিনা নাই, রিয়া নাই। একজন হাত উঠে বলি তো পারলে আমার অন্তরে এগুলো নাই, বলেন কে আছি এমন? তো এটা যদি না থাকে তাহলে কল সালিম হলো কিভাবে? এই অবস্থায় যদি মারা যায়, আল্লাহ আমাদের সকলের হেফাজত করেন, তাহলে বলেন আমাদের হালাত কিয়ামতের ময়দানে কি হবে? কি হালাত? 3 নম্বর ব্যাখ্যা, হুয়া সালামু আন আখলাকি রাজিলা, যে হৃদয়টা আখলাকে রজিলা থেকে পাক। আখলাকে রজিলা তার ভিতরে নাই, অসৎ চরিত্র তার নাই, হিংসা হাসাদ কিবির অহংকার নাই, রিয়া বগজ কিনা নাই, এগুলো থেকে তার অন্তর নিরাপদ। 4 নম্বর ব্যাখ্যা, হুয়া সালামু আনিল গালাবাতি শাহওয়াত, শাহওয়াতের গলাবা থেকে যার অন্তর পাক, যার অন্তরের ভিতরে শাহওয়াতের ঝড় তুফান নাই। শাহওয়াতের ঝড় তুফান নিয়ে যে চলে না, শাহওয়াতের ঝড় তুফান সে পালে না, শাহওয়াতের ঝড় তুফান থেকে সে তার অন্তরাত্মাকে পাক রাখছে। 4 নম্বর। 5 নম্বর আজব, হুয়া সালামু আম্মা সিওয়াল্লাহ। সুবহানাল্লাহ, মা সিওয়াল্লাহ, মা সিওয়াল্লাহ, আল্লাহ ব্যতীত সে তার অন্তর থেকে সব কিছুকে বের করে দিছে। তার অন্তরটা হলো কলবে সালিম, আল্লাহ ছাড়া তার অন্তরে কিচ্ছু নাই। যেদার দেখতা হো তুহি তু হো, তুহি তু হো, তুহি তু, যেদার দেখতা হো তুহি তু হো, তুহি তু হো, তুহি তু। हाँ, दिल मेरा हो जाए एक मैदाने हूं, तू हो, तुही तू हो, तुही तू। আহা, কি মানুষ ইশক মোহাব্বত ও মারিফতের কোথায় পৌঁছে দিয়েছেন খাজা সাহেব রহমাতুল্লাহ আলাইহি। একজন ইংরেজি শিক্ষিত মানুষ, ডেপুটি কালেক্টর, দেখেন তার এই কবিতা, দিল মেরা হো যায় এক ময়দানে হু। ময়দানে হু এটা হলো 7 আসমানের উপরে একটা জায়গা, একটা ময়দান, যেখানে আল্লাহর জাত ছাড়া আর কিছু নাই, যেখানে আল্লাহর জাত বিরাজমান, সেটাকে ময়দানে হু বলে সুফিদের পরিভাষায়। কথা বুঝতেছেন তো? বলে দিল মেরা হো যায় এক ময়দানে হু, যেটার আরবি নাম হলো খতিরুল কুদুস। তু হি তু হো, তু হি তু হো, তু হি তু। হে আল্লাহ, আমার এই অন্তরটা একটা ময়দানে হু হয়ে যায়, হুয়ের ময়দান হয়ে যায়, যে হুয়ের ময়দানে শুধু আপনি থাকেন আর কেউ থাকে না, শুধু আপনি থাকেন আর কেউ থাকে না। কেউ যখন কাউকে ভালোবাসে বলে তুমি আমার হৃদয়ের মানুষ, তোমাকে আমি আমার হৃদয়ে রাখি, এর থেকে ভালো জায়গা আমার কাছে আর নাই যেখানে তোমাকে রাখবো। কি বলেন? এটাই তো বলে। আহা, মাওলার থেকে আর ভালো কে আছে যাকে আমরা হৃদয়ে রাখতে পারি? মাওলার থেকে আর ভালো কে আছে যাকে এখানে আশ্রয় দেওয়া যায়? আল্লাহু আকবার। আমার প্যারে মুর্শিদ রহমতুল্লাহ আলাইহি বলেন, मैं उनके सिवा किस पे फिदा हो ये बता दे, मैं उनके सिवा किस पे फिदा हो ये बता दे, ला मुझको देखा उनकी तरह कोई और है, ला मुझको देखा उनकी तरह कोई और है, कोई अगर है, कोई अगर है। আমি আল্লাহ ছাড়া কার উপরে মরবো, কাকে ভালোবাসবো, কাকে মহব্বত করব? বলো, যদি ওনার মতো দ্বিতীয় কেউ থাকে আমাকে একটু দেখাও, এনে আমাকে একটু দেখাও যে ওনার মতো দ্বিতীয় কেউ আছে যাকে আমি ভালোবাসতে পারি, আশ্রয় দিতে পারি। আমার ভাইরা, দিল মেরা হো যায় এক ময়দানে হু, তু হি তু হো, তু হি তু হো, তু হি তু, और मेरे तन में बजाए आबो गिल, দর্দ দিল হো, দর্দ দিল হো, দর্দ দিল। আমার দেহের বিন্দুতে যেন রক্ত মাংস না থাকে, আমার দেহের ভিতরে যদি মাটি কাদা পানি না থাকে, আমার এই রক্ত মাংস মাটি কাদার জায়গায়, পানির জায়গায় যেন আপনার ইশকের দরিয়া বয়ে যায়। হ্যাঁ, ইশক দৌড়াইতে থাকে, ইশক দৌড়াইতে থাকে। আমার পশমের গোড়ায় গোড়ায় যেন আপনার মহব্বত দৌড়াইতে থাকে। সুবহানাল্লাহ বিহামদিহি। তো কলবে সালিমের 5ম ব্যাখ্যা, হুয়া সালামু আম্মা সিওয়াল্লাহ, ওই অন্তর, যে অন্তর মা সিওয়াল্লাহ, সব কিছু থেকে পাক, সব কিছু থেকে পবিত্র, সে অন্তরকে বলে কলবে সালিম। এখন আসেন, আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম।
কিয়ামতের ময়দানে মাল সন্তান কোনো কাজে আসবে না, তবে একটা কলবে সালিম নিয়ে যে আল্লাহর কাছে হাজিরা হবে, তার এই কলবে সালিম এটা কাজে আসবে। অর্থাৎ এটা তার নাজাতের জন্য, মুক্তির জন্য, জান্নাতের জন্য, পরকালের জন্য তার জরিয়া হবে, পরকালের নাজাতের জরিয়া হবে, আল্লাহর কুরবের জরিয়া হবে। সেই কলবে সালিম তাহলে কাকে হলো? কলবে সালিম ওই সালিম যে অন্তরে আল্লাহ ছাড়া আর কিচ্ছু থাকে না, আল্লাহ ছাড়া আর কেহ নাই, এমন অন্তরকে বলে কলবে সালিম। এখন কোন মানুষ নিজস্ব মোরাকাবা, মুজাহাদা, নিজস্ব ফিকির আফকারের দ্বারা এরকমের দিন বানায় দেখা, এরকমের অন্তর বানায় দেখা, जिंदगी पार हो जाएगा, अल्लाह की कसम जिंदगी पार हो जाएगा, लेकिन ऐसी जिंदगी नसीब नहीं होगी, नहीं होगी। এমন জিন্দেগি তার নসিব হবে না যদি না তার সোহবত নসিব হয় কোন কামেলিনদের, কোন আউলিয়াদের, কোন আল্লাহর প্রেমিকদের, কোন দেওয়ানাদের, যারা এমন জীবন বানাইতে পারছে, যাদের এমন জীবন নসিব হয়েছে। দেখা যাবে কোন আহলুল্লাহদের সোহবত, পরশ, তালিমের বরকতি এই জিন্দেগি নসিব হয়েছে। আমাদের যাদের এই জিন্দেগি নসিব হয় না, এই জন্যই নসিব হয় না, আমাদের জিন্দেগির উপরে তালিম তরবিয়ত নাই। ভাই याद रखना एक बात, सिर्फ बयान होना काफी नहीं, सिर्फ बयान सुनना काफी नहीं, मुरीद होना काफी नहीं। हाँ, दिल बनता है रगरे खाकर, ये दिल बहुत रगरे खाकर दिल बनता है दिल। এই দিলটাকে দিল বানানোর জন্য অনেক ঘষা মাজা করতে হয়, অনেক ডলাডলি করতে হয়, এরপরে এই দিল দিল হয়, এই অন্তর অন্তর হয়। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। আমার ভাইরা, এই তো বলে কলবে সালিম, যার অন্তরটা পাঁচটা জিনিস থেকে খালি থাকবে, সেই অন্তরকে বলা হবে কলবে সালিম, অর্থাৎ মুক্ত অন্তর। মুক্ত অন্তর, কলবে সালিম, এটা আল্লাহর কাছে বড় মূল্যায়ন হবে। এই কলবে সালিম অর্জনের উপায় কি? এই কলবে সালিম অর্জন হবে কিভাবে? তো বুজুর্গানে দ্বীন এর তালিমাতের উপর আমল করতে হবে। বুজুর্গানে দ্বীন বলেন কলবে সালিমের উপায় অর্জনের এক নম্বর উপায়, খলওয়াতে বসে আল্লাহর জন্য কিছু কান্নাকাটি করা, রোনা ধোনা করা, জিক্র আজকার করা। খলওয়াতে নিবেরে নির্জনে বসো, লা ইলাহা ইল্লাল্লাহর জরব মারো অন্তরের উপরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ বলো। এখন এইটা বললি অনেকের মাথা খারাপ হয়ে যাবে, জিকির শুনলি মাথা খারাপ হয়ে যায়। কথা বুঝতেছেন? মাথা খারাপ হয়ে যায়, এ আলামত যে মাথার ভিতরে খারাপই আছে। মাথার ভিতরে যদি খারাপই না থাকতো মাথা খারাপ হইতো না, তাই না? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়া ছাড়া তো মুসলমানই হইতে পারে না। তো লা ইলাহা ইল্লাল্লাহ মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি মিশকাত শরীফের সরা মিরকাতের ভিতরে লিখছেন, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ একবার পড়বে সে হয়ে যাবে মুসলমান। সে হবে কি? মুসলমান। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ একবার পড়লে হয়ে যায় মুসলমান। যদি কোনো মুসলমান এই কালিমা পড়ে তাহলে হবে কি? কি হবে কোন? এখন আমি আপনি কি বলবো? মোল্লা আলী কারিরটা শোনেন। মোল্লা আলী কারিকে অস্বীকার করতে পারবে ঈসা কোন মোল্লা এই জমানায় আছে? উনি এমন মোল্লা, উনি জজ মোল্লা না, বুঝেন না? আনোয়ার মোল্লার মিষ্টি না, জজ মোল্লার বিরিয়ানি আর খিচুড়ি না। আমাদের পোস্তগোলা আছে একজন জজ মোল্লা। আমরা রাত্রিবেলাতে বিভিন্ন জায়গাতে সফর করলে যদি ক্ষুধা লাগে না, তো আমার সাথী মাহাদি গাড়ি চালায়, আমি বললাম ভাই চলো জজ মোল্লার কাছে যাই। আমরা এতক্ষণ তো দিনের খেদমত খুব করলাম, এখন একটু পেটের খেদমত করি। এটা ওই জজ মোল্লা না আর আনোয়ার মোল্লা না। কথা বুঝতেছেন? এই মোল্লা মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি, এই মোল্লা ওই মোল্লা যে মোল্লার ইংরেজরা মোল্লা বলে, মানে বড় মৌলবী, অনেক বড় মৌলবী মোল্লা আলী কারি। তো দেখেন উনি বলেন এই কালিমা একবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে মুসলমান হয়ে যায়। তো যদি মুসলমান পড়ে তো সে কি হবে? তো উনি বলেন যদি এই মুসলমান কম দরজার মুসলমান হয় তাহলে তার ইমানের দরজাটা বাড়বে। এই লা ইলাহা ইল্লাল্লাহ পড়নেওয়ালা যদি উঁচু দরজার মুসলমান হয় তার ইমান আরো উঁচু হবে। যদি ফাসিক মুসলমান হয় এই কালিমা লা ইলাহা ইল্লাল্লাহর বরকতে ওলি মুসলমান হয়ে যাবে। যে ওলি আল্লাহ বলে তো তার ভিলায়াতের মাকাম ও মর্তবা আরো বৃদ্ধি পাবে। সুবহানাল্লাহ। লিকুল্লি শাইইন সিকালা ওয়া সিকালাতুল কলবি যিকরুল্লাহ।
অন্তরের সাফায়ের হাতিয়ার হলো জিক্রুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এবং হক্কানি বুজুর্গানে দিন যা কিছুই বলেন অল্প বেশি সেই জিকির, খলওয়াতে বসে একটু রোনা ধোনা, একটু কান্নাকাটি, এর দ্বারা অন্তর সাফ হয়, অন্তর পরিষ্কার হয়, অন্তর থেকে ময়লা দূর হয়। হযরত হাকিমুল উম্মতের কিতাব তারবিয়াতুস সালিকিন, এই কিতাবের কোন এক জিলদে আমি দেখছিলাম যে এক মুরিদ হযরত থানবীর কাছে লেখছেন, হযরত জি मैं हैदराबाद धक्कन में गया हुआ था, वहां एक पार्क में एक लड़की को मैंने देखा कि लाल सा पोशाक पहनी हुई है और एक घोड़े के ऊपर सवार है, घोड़े दौड़ा रही है। 15 दिन हो गया, आज तक मेरे दिल से उसका ख्याल नहीं काटता, हमेशा उसका ख्याल जमा हुआ है। मैं अपने दिल को कैसे पाक करूं, कैसे दूर करूं? हजरत थानवीर কাছে আরজি করলেন। কথা বুঝতেছেন? হযরত থানবী বলেন, আচ্ছা কাম করো, খলওয়াতে বসো, 500 বারের জিকির করো। আচ্ছা, আমার ওই কথাটা কেউ না বুঝলে তার আফসোস থাকবে, বলে দেই যে উর্দুতে এগুলো আসান ভাষা বুঝাই যায়। একজনে বলছেন, হযরত থানবী রহমাতুল্লাহ আলাইহির কাছে চিঠি লিখছেন, হযরত জি আমি হায়দ্রাবাদ ধাক্কনে গেছিলাম, সেখানে এক পার্কে অল্প বয়সী একটা মেয়েকে লাল পোশাক পরে ঘোড়া দৌড়াইতে দেখছি। সে আজকে 15 দিন হয়ে গেল, আমার দিল দেমাগে ওই মেয়ের ছবি আকৃতি এমন ভাবে বসে গেছে, আমি কোনো মতেই বের করতে পারতেছি না, আমি কিভাবে এটা দূর করব? হযরত থানবী বললেন, নিবিড়ে বসো, নির্জনে বসো, খলওয়াতে বসো, একা একা বসো, 500 বার জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ, আর খেয়াল করো তোমার শায়েখ তোমার অন্তরের ভিতরে বসা। লা ইলাহা ইল্লাল্লাহ বলার সময় যখন লা ইলাহা বলো, এই লা ইলাহা বলার সময় তোমার অন্তর থেকে তোমার শায়েখ ওই মেয়ের মোহাম্মত ফিকা দূরে ফেলাইতেছে। লা 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 এই নিয়ত করো, আর ইল্লাল্লাহ আল্লাহ আপনার মোহাম্মত আমি আমার অন্তরে জায়গা দিলাম। এই জিকির করো 500 বার। কয়বার? 500 বার। 15 दिन के बाद खत लिख के बताना हालत कैसा है। 15 दिन পরে চিঠি লেখা জানাবা অবস্থা কি। কথা বুঝতেছেন? 15 দিন জিকির কইরা চিঠি লেখা পাঠাইছেন, আলহামদুলিল্লাহ আপনার এই আমলের বরকতে আমার অন্তর থেকে ওই মেয়ের প্রতি ঘৃণা তৈরি হয়ে গেছে, আমার দিলে তার কোনো চাওয়া এবং পাওয়া নাই, আমার অন্তর একদম সাফ হয়ে গেছে। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। হ্যাঁ, তো কলবে সালিম হাসিলের একটা উপায় খলওয়াতে নিবেরে নির্জনে বসে কিছু জিকির আজকার করা। সময় নাই, মাল কামানের শুধু সময়, এই মালই যাইব কবরে। ইমামে জাওজি রহমাতুল্লাহ আলাইহি লেখছেন তার কিতাবে, এক ব্যক্তিকে মরার সময় কালিমা পড়াইতে চাইলেন তার আপনজনরা, সে বলতেছে আমারে পয়সা দাও, পয়সা দাও, টাকা দাও, টাকা দাও, হাত চোখ বন্ধ করে এভাবে বলতেছে পয়সা দাও, টাকা দাও। ওই যে আজীবন ভিক্ষা করছে, হ্যাঁ, মরার সময় তাকে কালিমা পড়াইতে চাইলেন লোকেরা, ওই কালিমা তার মুখ দিয়ে বের হয় না, সে বলতেছে পয়সা দাও, টাকা দাও, পয়সা দাও, টাকা দাও। এই পয়সা দাও, টাকা দাও করতে করতে মরে গেছে। এই মালের ফিকির, এই দুনিয়ার ফিকির, এই ব্যবসা চাকরির ফিকির এত, একটু খলওয়াতে বসার সময় নাই, একটু জিকিরের সময় নাই। আমার ভাইয়েরা, অন্তর যদি ভাই ময়লা থাকে তো না জানি মরার সময় আমাদের কি হালাত হয়ে যায়, কি অবস্থা হয়ে যায়। হ্যাঁ, সময় বের হয় না, সময় বের করতে হয়। ফুরসত नहीं निकालती, ফুরসত निकलना पड़ता है। ফুরসত বের করতে হয়, সুযোগ বের করতে হয়। যারা সুযোগ বের করে আল্লাহ আল্লাহ করছেন তারা কামিয়াব হয়ে গেছে, তাদের জীবনই সুন্দর হয়েছে। বুঝেছে ভাইরা? তো 1 নম্বর হলো এই খলওয়াতে বসে কিছু আল্লাহ আল্লাহর জিকির করা, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করা, আল্লাহ আল্লাহর জিকির করা। 2 নম্বর হলো কাসরাতের সাথে ইস্তেগফার পড়া, বেশি বেশি ইস্তেগফার পড়া, হাঁটতে চলতে উঠতে বসতে ইস্তেগফার পড়া। ইস্তেগফারের দ্বারা অন্তরের ময়লা মোছে, হ্যাঁ, অন্তর ধুইতে থাকে ইস্তেগফারের বরকতে। 2 নম্বর হলো ইস্তেগফার। 3 নম্বর হলো কোরআনে পাকের তেলাওয়াত, নিয়মিত কমই হোক না কেন কোরআনে পাকের কিছু তেলাওয়াতের বরকতে অন্তর পরিষ্কার হয়, নুরানি হয়, ঝকঝকা হয়, চকচকা হয়। 3 নম্বর। 4 নম্বর হলো আহলুল্লাহদের সোহবত, আল্লাহ ওয়ালাদের সোহবত, আল্লাহ ওয়ালাদের পরশ, আল্লাহর নেক বান্দা, আল্লাহর খালেস মুখলেস বান্দা যেখানে পাওয়া যায় সেখানে গিয়ে তাদের সোহবতে বসা, তাদের সোহবতে জীবনের কিছু অংশ কাটানো। কয় নম্বর হলো? 4 নম্বর। 5 নম্বর হলো
হারাম থেকে পেটকে বাঁচানো, হারাম না খাওয়া, হারাম খাদ্য পেটে না যায়, হারাম থেকে শতভাগ বাঁচানো 5 নম্বর। 6 নম্বর হলো হারাম থেকে নজর বাঁচানো। 5 নম্বর হারাম থেকে পেট বাঁচানো, 6 নম্বর হারাম থেকে চোখ বাঁচানো। এই 6 কাজ যে করবে, আমাদের বুজুর্গানে দিন বলেন আল্লাহ তাকে এই 6 আমলের বরকতে কলবে সালিম দান করবেন। আল্লাহ আমাকে, আপনাকে, আমাদের সকলকে নিজ মেহেরবানিতে, নিজ দয়ায় এই দৌলত, এই নিয়ামত নসিব করে দেন। আমাদের সন্তান, পরিবার, পরিজন, আপনজনকে ওই দৌলত নসিব করে দেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ, আপনি আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ, আপনি আমাদের উপর রাজি হয়ে যান। আল্লাহ, আপনার মহব্বত ও মারিফাত দান করেন, ঈমানি জিন্দেগি নসিব করেন। আল্লাহ, আপনি আমাদের অন্তর থেকে সমস্ত গায়রুল্লাহ ও দুনিয়া বের করে দেন। আপনি আমাদেরকে কলবে সালিম দান করেন। আল্লাহ, যে 5টা জিনিস থেকে অন্তর পাক হলে সেই অন্তরকে কলবে সালিম বলে, আপনি নিজ মেহেরবানিতে সেই 5টা নাপাকি গান্দা বস্তু থেকে আমাদের অন্তর সাফ করে দেন, আমার অন্তর সাফ করে দেন, আমাদের সকলের অন্তর সাফ করে দেন, আমাদের পরিবার পরিজনের অন্তর সাফ করে দেন। আল্লাহ, যে 6 কাজ করলে কলবে সালিম নসিব হবে, সেই 6 কাজ আমাদের সকলকে করার তৌফিক দান করেন। আল্লাহ, খাঁটি মুসলমান হওয়ার তৌফিক দেন। হিংসা হাসাদ আমাদের অন্তর থেকে বের করে দেন। যারা রোগী তাদেরকে সুস্থ করে দেন, যারা অভাবী তাদের অভাব দূর করে দেন, যারা পেরেশানিতে আছে তাদের পেরেশানি দূর করেন, সকলের জরুরত পূরণ করেন, মনের আশা পূরণ করেন, বিপদগ্রস্ত মানুষকে বিপদ থেকে মুক্তি দেন, যাদের ব্যবসা বাণিজ্য মন্দ ব্যবসা বাণিজ্য চালু করে দেন। আল্লাহ, সকলের দিলের নেক মাকাসিদে হাসানা পুরা ফরমান। এই মাদ্রাসায় রব্বানিয়া, খানকায় রব্বানিয়া কিয়ামত পর্যন্ত আপনি কবুল ফরমান। এর ফয়েজ আপনি দূর দূর পর্যন্ত ছড়াইয়া দেন। আল্লাহ, বসার জন্য, খাওয়ার জন্য, থাকার জন্য আরো সুন্দর ইন্তজাম করে দেন। আল্লাহ, আপনি আমাদের দোয়া মোনাজাত কবুল করেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।